আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কাছে দূরে পৃথিবী জুড়ে আমার শুভাকাঙ্ক্ষীরা যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। ভাইরা বোনেরা যারাই আমার এই ভিডিওটা দেখছেন বা আমার শুভাকাঙ্ক্ষী যারাই আমার আগের ভিডিও দেখেন তারা জানেন যে আমার একটা লক্ষা নরের দরকার ছিল। এই যে সেই নর, অনেক চিন্তা চেতনা অনেক কষ্টের পরে আপনার এই নর সংগ্রহ করতে পারলাম আলহামদুলিল্লাহ। এই যে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর, ওর চোখ অনেক সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর, ওর স্ট্যান্ডিং অনেক সুন্দর। চলুন দেখায় ওর স্ট্যান্ডিংটা কীরকম। দেখেন আপনাদের কীরকম মনে হয় আপনারা অবশ্যই জানাবেন। আমি অনেক পছন্দ করে নিছি এই যে স্ট্যান্ডিং, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ অনেক সুন্দর। দেখেন অনেক সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখা শেষ হলে অবশ্যই জানাবেন। আমরা এখন রওনা দেবো আমার ওই লক্ষার মাদির কাছে নিয়ে এই নরের বিয়ে দিব ইনশাল্লাহ। আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন তারা দেখতে থাকুন। নতুন কবুতরের সাথে নতুন গাড়ি পেয়ে গেলাম, এই যে কবুতর। আর সামনে আপনাদেরকে দেখাবো আমার নতুন গাড়ি। আমার যে কফিলের কাজ করি, কফিলে নতুন একটা গাড়ি কিনছে, এই যে এই গাড়ি, নতুন গাড়ি দিয়ে নতুন কবুতর নিয়ে যাবো ইনশাল্লাহ। আপনার মালের মতো মাল আমার কফিলে লইছে একটা, আজকে চালাই পারলে কইলো, আজকে চালাইলাম অনেকক্ষণ, ভালোই লাগছে। এটা স্টার্টিং এ বর সাথে সাথেই আপনার কথা মনে হয়েছে। এই যে চাবি, সাথে আবার আরেকটা পছন্দের জিনিস আছে। এই যে পছন্দের জিনিস যে জায়গায় থয়ে দিলাম, এই যে আছে শান গাড়ি চালানো। পছন্দের কবুতরটা লয়ে নিলাম, পছন্দের কবুতরের জন্য জোড়া লাগানোর জন্য নিয়ে যাইতেছি আজকে। দেখি জোড়াটা কিরকম হয়। আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন ওরা অবশ্যই দেখবেন, সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। আর ইয়ারটা কিরকম হয় অবশ্যই আপনারা জানাবেন। এই যে আমার কবুতর, এই যে মাশাআল্লাহ। গাড়ি চলা শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই জায়গায় আছে একটা ফুল, এই যে ফুল, আর এই জায়গায় আর আছে আরেকটা ফুল, এই যে ফুল। আমি তো ভাই এলাম মালি। কবুতরটাকে নিয়ে নতুন ঠিকানায় চললাম। নতুন ঠিকানায় যাওয়ার আনন্দ আমারও, আর এই আমার কবুতরে রয়ে গেল। ওরে সামনে ড্যাশবোর্ডে বসায় রাখলাম, মাশাল্লাহ অনেক সুন্দর, অনেক আনন্দ ফিল করছে, ফুলের মতো দেখতে মাশাল্লাহ। ওই রাস্তা খুঁজতেছে, গ্লাসটাকে মনে করছে মানে খোলা আকাশ, ওই আকাশে উড়ার জন্য চেষ্টা করতেছে, কিন্তু গ্লাসের জন্য বের হতে পারছে না, বুঝছেন ভাই। যারা কবুতর প্রেমী আছেন তারাই জানেন আমি মনের আনন্দে গান গাচ্ছি, অনেক আনন্দে ছিলাম। সাথেই থাকেন, দেখতে থাকেন, আর ওই পেয়ারটা দেখাবো ইনশাল্লাহ কীরকম হয়। চলুন। অনেক দূরের রাস্তা, অনেক দূরের রাস্তা, তাই আমি ভিডিওটা স্পিডে করলাম। অনেক দূরের রাস্তা, আমি যে জায়গায় থাকি ওই জায়গা থেকে আমার যে কবুতরের ফার্ম আছে ওই ফার্মটা অনেক দূরে, তাকরিবান আপনার প্রায় 40 কিলোর মতো হবে। অবশেষে কাছাকাছি চলে আসলাম। আমার গাড়ির স্পিড এখন আছে 100 স্পিড বোঝা যায় না, গাড়ির ড্যাশবোর্ডে দেখাইলেই আসলে বোঝা যায় মিটারে। এই যে দেখেন কবুতর, আমার পাশে একটা গাড়ি আছে মাশাল্লাহ অনেক সুন্দর, অনেক বড় গাড়ি। গাড়িটা ওভারটেক করবো এখন। এই যে দেখেন কবুতর, আর এই যে আমি। অবশ্যই জানাবেন কীরকম হয়।
এই যে অবশেষে নিয়ে আসলাম। আমার আগের যে যারা আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই জানেন, এই যে আমার মাদি, এই যে আমার নর। মার্শাল্লাহ মার্শাল্লাহ, আমার কাছে ভাই অসাধারণ অসাধারণ ভাই। মানে আমার কাছে তো সাদা আর কালো পেয়ার আছে, তারপরে লাল পেয়ার দিলাম। আর এই জায়গায় একটা আজীব কাহিনী ঘটে গেছে, সেটা হলো এই যে কবুতরের ডিম, কিন্তু কবুতরের নিচে ডিম লাগিয়ে রয়েছে। এই যে দেখেন ভাই, কি আজীব কাহিনী ঘটে গেল। এই যে দেখেন, এই যে ডিমটা নিচে, আসলে সম্ভবত ডিম নষ্ট হয়ে গেছে। যাই হোক, সমস্যা নেই। আমি কবুতরটি নতুন করে দেওয়ার চিন্তা ভাবনা ছিলাম, নতুন করে নিয়ে যাব, তাই ডিমটি হয়তো বা নষ্ট হয়ে যাব। এই কারণে কবুতরটি নতুন করে নিয়ে যাই, নিয়ে আমি অন্য কবুতরের নিচে রাইখা দেওয়ার চিন্তা ভাবনা, এই যে নিয়ে আসলাম। আমি এখন এই দুইটা ডিম আমি আমার আরেক পেয়ার কবুতর আছে ওই পেয়ারের নিচে আমি রাইখা দিব। দেখবেন, আপনাদেরকে দেখাইতেছি। এই যে উপরের যে পেয়ারটা আছে, এই পেয়ারের নিচে দুইটা ডিম আছে। মাশাআল্লাহ, এই দুইটা ডিমের চাইতে ওর দুই ডিম অনেক সুন্দর। আমি কবুতর পেয়ার দেখ সম্পূর্ণ হয়ে গেছে, ওই জায়গায় রাইখা দিলাম। এই আর ডিমগুলো ওই জায়গায় রাইখা দিলাম। এই যে 4 ডিম হয়ে গেলো এক হালি। দেখি আল্লাপাক কী করে। এই যে আমার মাদিটা এই জায়গায়, আর আগের কবুতরগুলা দেখি একসাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। কবুতর দুইটা, এই যে লাল নর, মাশাআল্লাহ অনেক সুন্দর কবুতরটা মাশাআল্লাহ। আর মাদিটা এই জায়গায় আছে, এই যে নিয়ে আসতেছি, দাঁড়ান 1 মিনিট। এটা আমার একটা মাদি, এই যে মাদি আমার নজরে অনেক সুন্দর। একটার খোপা আছে, আর খোপা ছাড়া লক্ষা কবুতর দেখতে অনেক ভালো লাগে আমার কাছে। এই যে দেখেন, দুইটা অনেক সুন্দর মাশাআল্লাহ। অবশ্যই কমেন্টে জানাইতে ভুলবেন না। একসাথে পেয়ার করার জন্য রাইখা দেওয়ার চেষ্টা করতেছি, যে রাইখা দিলাম। দেখেন একসাথে দেখতে কীরকম লাগে, দেখেন মাশাআল্লাহ। ওই কবুতরটা ভয় পাচ্ছে। আমি আশা করি কবুতরটা অনেক দিন যাবতই এক্সট্রা ছিল, আশা করি অনেক তাড়াতাড়ি পেয়ার নিয়ে নিব, অনেক তাড়াতাড়ি পেয়ার নিয়ে নেব। আর এই জায়গায় আছে ওই জোড়াটা, আপনার ডিমগুলো সরাই দিয়ে রাইখা দিয়েছি, ডিমটা ওই গ্রহণ করে নিচ্ছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এই জায়গায় আছে বাচ্চা মাশাআল্লাহ, দেখেন অসাধারণ। এটা হচ্ছে আপনার ফেন্সি আইটেম, এটা আপনার সৌদি আরবের ভাষায় বলে ফেন্সি লাহাম কবুতর। আর এই জায়গায় আছে আমার অরিজিনাল মোসালদম কবুতরটা। এই জায়গায় একটা বাচ্চা হয়েছিল ভাইয়া, এই যে বাচ্চাটা আপনাদেরকে দেখাবো। এই যে বাচ্চাটা দেখেন মাশাআল্লাহ, অনেক নষ্টপুষ্ট হয়েছে ভাইয়া, অনেক সুষ্টপুষ্ট হয়েছে দেখেন। আর আমার পাশের খোপে, ওই যে দেখছেন ওই খোপে আরও দুইটা আপনার ইয়ের বাচ্চা আছে, কি বলে এটাকে, ওই দুইটাকে নামাই নিয়েছিলাম। এই দুইটার সাথে এই জায়গায় রাইখে দেই। এই যে এক জায়গায় সেল করার চিন্তা ভাবনা আছে। এক ভাইয়া বলছিল কিছু বাচ্চা দেওয়ার জন্য, বলছিল 4টা বাচ্চা দেওয়ার জন্য, ভাইয়াকে 5টা বাচ্চা দিব ইনশাল্লাহ। আমার কাছে আরও 2টা বাচ্চা আছে, ওই বাচ্চাটা অ্যাড করে আমি দিয়ে দেবো। অবশেষে কবুতরের পেয়ারিং করার সিস্টেমও শেষ। ওই যে রাইখা দিলাম, পানি সেট করে দিলাম। আমার এক কাছের বড় ভাইয়ের কাছে কবুতরের বাচ্চা 2টা বিক্রি করলাম আপনার 30 রিয়াল, 3টা বাচ্চা। আমার